কলিযুগের ভগবান শ্রী মহাপ্রভু অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস আর গদাধর। মায়েরা, যদি নিজের গদা, গদা মানে কি বীর্য, নিজের গদা যদি কেউ ধরতে পারে, গদাধর, তবে তার মধ্যে অদ্বৈত মানে দ্বৈত ভাব, আসুরিক ভাব কমে যাবে। আর যার আসুরিক ভাব কমে যাবে তার এই জায়গাটা হবে শ্রীবাস, সুন্দর জায়গা হবে। আর যে জায়গাতে সুন্দর হবে সেই জায়গাতে নিত্য আনন্দ, প্রতিদিন আনন্দ লাভ করবেন। আর যেখানে প্রতিদিন আনন্দ লাভ করবেন সেখানেই তো মহাপ্রভুর আসুন। আমি আপনাদের সকলের হাত তোলাতে চাই কীর্তন চলাকালীন। কেউ বিবাদ নয়, সুবাদের দ্বারা কীর্তন শুনবেন। এমন এমন ব্যক্তি আপনার পাশে বসে থাকবেন যিনি হয়তো আপনাকে কীর্তন শুনতে দিচ্ছে না, নানা রকম মন্তব্য করবে আপনার সামনে বসে। ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে যাচ্ছিল তখন পাশে কে যাচ্ছে ওরা তাকাচ্ছিল না। প্রত্যেকের উদ্দেশ্য কি? গোবিন্দের কাছে যাওয়া। যদি সেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, জীব কৃষ্ণমুখী হতে এসেছেন, তবে আপনারা নিজের নিজের লক্ষ্যে যাবেন। কীর্তন চলাকালীন কথা কম বলবেন, শুনবেন বেশি। শুধু কীর্তনে নয়, আপনার সংসারও তাই। ভগবান আপনাদের বুঝিয়ে দিয়েছে, বলবে কম আর শুনবে বেশি। কিরকম বুঝিয়েছে? আমাদের দুটো কান আর একটি মুখ। তার মানে বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? জোরে বলবেন। একটা যদি মুখ হয় তাহলে বলতে কম বলেছে, আর দুটো যদি কান হয় তাহলে তিনি বলছেন শোনো বেশি, বলবে কম। সংসারে অশান্তি কেন? আমরা বলি বেশি আর শুনি কম। কীর্তন যদি শুনবেন তাহলে ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। আর প্রসাদ যখন পাবেন ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কেন? ভক্ত যখন কীর্তন শুনবে, আমি বলতে না বলতেই উনি হাত তুলে দেবেন। আর আপনি যদি তার পাশে বসে থাকেন, ওনার হাত তোলা দেখে আপনিও তুলে দেবেন। আর যদি অভক্তের পাশে বসেন, উনি খালি রাস্তা খুঁজবেন কোন দিকে যাওয়া যায়, আপনারও মনে হবে ওর পেছন পেছন আমিও যাই। প্রসাদ যখন পাবেন তখন প্রসাদ পাবার সময় যাত্রার পাশে বসে প্রসাদ পাবেন না, বৈষ্ণবের পাশে, ভক্তের পাশে প্রসাদ পাবেন। দেখবেন উনি প্রসাদটা নিয়ে টুক করে মুখে ভরে দেবেন না, উনি কপালে ঠেকিয়ে জনার্দন জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা পাবেন। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম রীতি আছে। যদি আপনারা মানতে পারেন তবে জীবন সুন্দর হবে, মানতে না পারলে জীবন ক্ষতিগ্রস্ত হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগে কৃষ্ণ 100 ভাইয়ের কাছে গিয়েছিল, পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও আর যুদ্ধ হবে না। জোরে বলুন হ্যাঁ না না। বিচার করবেন আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন। কি বললাম? 5 পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও আর যুদ্ধ হবে না। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। তার মানে কি? যুদ্ধ ছাড়া ছুঁচের ডগাতে যে মাটি থাকে সেটুকু পর্যন্ত দেবো না, যুদ্ধ করেই দেব। ভগবান মনে মনে ভাবলেন তথাস্তু, এবার দেখ তোদের কি হয়। এই জন্য মায়েরা, যে কোনো কাজ করবার আগে ভাবনা চিন্তা করে করবেন। মহাপ্রভু হাত দুটো তুলে আছেন। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাত দুটো তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। ভগবান মহাপ্রভু বললেন আমি নামাবো কি করে? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন বলে ঠাকুর এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে আপনাদের বলি নেই। তার মানে কি? মহাপ্রভু বলেন আমার হাত যদি তোলা না থাকে, পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, ইতিপূর্বে যারা এসছে তাদের জন্য তুলেছে, এখন যারা এসছে তাদের জন্য তুলেছে, আগামীতে যারা আসবেন তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছেন। মায়েরা, হাত আমরা তুলি কখন? ও দাদা
আশ্রমে গান হচ্ছে, একটু জায়গা হবে, টোটো দাদা হাত তুললেন। আর হাত তুলবেন কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন হাত এরকম করে। কেন? যদি কেউ দেখতে পায় তাহলে আমাকে বাঁচাতে পারে। আর হাত তোলেন কখন? যখন হাতের উপরে কোনো বোঝা নেই। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলবেন, মুখে বলবেন, একটু হা না কিছু বলবেন। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? আচ্ছা, পুরুলিয়ার মানুষ আপনারা বলেন ভালো বাংলা বোঝে না, ওরা সব কি বলে আপনারা ভাবেন। কালকে পুরুলিয়াতে ছিলাম, এই যেমন ভক্ত দেখছেন তার চাইতে বেশি প্যান্ডেল খুলে দিতে হয়েছিল। এই সব জায়গাতে এটা হয়, শুধু আপনার এখানে নয়। তো ওখানের মানুষদেরকে জিজ্ঞেস করছি, ওরা দিব্যি হা না দিচ্ছেন, আর আপনারা এত বাংলা ভালো বলতে পারেন, হা না কিছু দেবেন। তবে এখানকার মায়েরা খুব চালাক, যদি ভুল হয় না বলাটাই ভালো, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। চুপ থাকবেন না, ভুল হোক আর ঠিক হোক বলবেন। আচ্ছা, মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? জোরে বলবেন বাবারা, ছিল? আপনারা বলছেন না ছিল না, কিন্তু তত্ত্ব বলছে ছিল। বলে কেন? আপনি যখন জন্ম নিয়েছেন আপনার দুটো চোখ হয়েছে, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে একটা চোখ হয়েছে, ওই চোখটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। যেদিন থেকে আপনার জ্ঞান চক্ষু হয়েছে সেদিন মহাপ্রভুর ভাব আপনারা বুঝতে পারছেন। মহাপ্রভু হাত তুলে আছে কেন? কারা কারা বুঝতে পারছে? বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? উত্তর দেবেন। এক লরি বালি, এক হাত চিনি ছুঁড়ে দিলাম, চিনি আর বালি যদি মিশিয়ে দিলাম, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বলছে কেউ পারুক আর না পারুক, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। এই পিপিলিকার মতো যারা ভক্ত, একমাত্র তারাই কিন্তু মহাপ্রভু ভাব বুঝতে পারে। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? সত্যি বোঝা নিয়ে আছে। প্রশ্ন করবেন কিসের বোঝা? তাকান, এখানে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করলো, বাবা কীর্তন হচ্ছে এসো। মেয়ের জন্য বাবা আপেল করা লেবু সব নিয়ে এলো, আর একটা জিনিস নিয়ে এলো, ওটা দেখতে পেলো না, অনুভব করলো, প্রেম আর ভালোবাসা। আপনারা সবাই শুনবেন, যে যেখানে বসেছেন। বলছে বৈষ্ণবের কৃপা ছাড়া কোনো কাজ হয় না। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখি থেকে স্টোমাকে হজম করে ছাতের কার্নিসে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে কোনো প্রেমের অঙ্কুর হয় না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, আপনার শরীরে কৃষ্ণ প্রেমের উদয়। মায়েরা, বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয়। এই সব জানি রহ বৈষ্ণবের আশ্রয়। তাকাবেন আমার দিকে। বলছে হাটে গাভী কিনতে গেছেন, বাছুর কিনতে গেছেন, গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসছে না। একটা কাজ করলে গাভী দৌড়ে আসতে হবে, টানতে হবে না। বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী আপনার পেছন পেছন ছুটবে। ভগবান নিজের মুখে বলেছেন, যিনি বৈষ্ণবকে সম্মান দিতে পেরেছেন তার সবচাইতে লাভ আছে। আপনারা এতজন শিক্ষিত ব্যক্তি, শিক্ষিতা মায়েরা রয়েছেন, সবাই শুনবেন। আমি বলেছি যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল, কার জন্মদিন ছিল? জোরে বলুন, জোরে বলুন। বলরামের। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের ছেলের জন্মদিনে আপনারা কেক কাটেন? জোরে বলুন। অনেকে লজ্জায় বলছে না, কিন্তু কেক আপনারা কাটেন। আপনারা মোমবাতি জ্বালান। কেকটা কাটার আগে মোমবাতিটা জ্বালিয়ে কি ভদ্র করে বলে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। কি ডিজাইনের ডাক! এটা আমাদের লজ্জা লাগার দরকার, এটা আমাদের নয়। এটা খ্রিস্টানদের বটে, এটা আমাদের নয়। আমরা কি আসলে খ্রিস্টান হতে চলেছি? তাকাবেন, আমরা কি সত্যির খ্রিস্টান হতে চললাম? এটা খ্রিস্টানদের মোমবাতি জ্বালিয়ে কেক কেটে। আচ্ছা বলুন, আপনার ছেলের শুভ দিনে আপনি ডিম খাওয়াবেন? জোরে বলুন হ্যাঁ না না। খাবেন? কেকের মধ্যে কি থাকে? আপনি আপনার বাচ্চা শুভ দিনে বাচ্চাকে কি খাওয়াচ্ছেন? এদিকে মুখে বলছেন হ্যাঁ, এদিকে কাজে কিন্তু ছাড়ছেন না। আমাদের ভারতবর্ষের নিয়ম দেখুন, আমাদের সনাতন ধর্মের নিয়ম দেখুন। ছেলের জন্মদিনে আপনাকে একটু পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে বলতে হয়, এ প্রভু তোমার চরণে পরমান্ন দিলাম তুলসী পত্র দিয়ে, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে। কি শিক্ষা দেখুন! আর
মোমবাতি নেভানো নয়, এইদিকে মোমবাতি নেভানো নয়, আপনি কি করবেন? একটা ঘিয়ের প্রদীপ গোবিন্দের চরণে জ্বালিয়ে বলবেন, হে প্রভু, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন জল জল করে জ্বলতে থাকে। কত সুন্দর শিক্ষা আছে, আমরা এই শিক্ষাটা নিচ্ছি না। রামকৃষ্ণদেব বলেছেন, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দ। এ কথাগুলো হীরার মতো কথা, এ কথা সব জায়গায় পাওয়া যাবে। আমি বারবার বললাম, হিসাব করে দেখুন, আপনাকে বৃন্দাবনে যাবার দরকার নাই, গয়া কাশী যাবার দরকার নাই, সংসারেই ভগবান পাবেন। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়, শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েদের 3 ভরি সোনা হলে লোককে দুলিয়ে দুলিয়ে দেখান, হাতে এমনি করে দেখান, অহংকার হয়ে যায়। সীতার বাবা জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মনে রাখতো গোবিন্দের চরণে। এই জগতে 2 রকমের আমি আছে, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। আমাকে জিজ্ঞেস করবেন আপনার নাম কি? আমার নাম প্রদীপ পাল, আমি হলাম কাঁচা আমি। বাবাকে জিজ্ঞেস করবেন আপনার নাম কি? উনি বলবেন আমি উনার দাস, পাকা আমি দাস, উনি প্রভু, পাকা। আমাকে জিজ্ঞেস করে এই বাড়ি কার? আমার। উনাকে জিজ্ঞেস করে মন্দির কার? শব্দ গোবিন্দের, আমি তার দাস। দাস এটা পাকা আমি, একটা হলো কাঁচা আমি। মন দিয়ে শুনবেন, কাঁচা আমি কারা? যারা আমার বলে। পাকা আমি কারা? যারা ভগবানের বলে। সবাই তাকান, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালো মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। পাক, আবার শুনবেন, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। কি? একটা 5 কেজি 10 কেজি ওজনের মাছ বিরাট বড় পুকুরে পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হলো, পাকের দাগ শরীর নাই। যারা ভক্ত পাকাল মাছ, সংসার দুঃখ পাকে হাবুডুবু খাচ্ছে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না, তারা সদা আনন্দময় থাকে। আবার কি বলল? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসছে, বর্ষার জল পদ্ম পাতার গায়ে লাগছে, কিন্তু পদ্ম পাতার গায়ে কোনো দাগ হয় নাই। যারা ভক্ত পদ্ম পাতা, যতই দুঃখ আসুক সদা আনন্দ থাকে বলে তাদের কোনো দুঃখের ছাপ নাই। এই যে আমি রাস্তায় একজনকে জিজ্ঞেস করলাম, দাদা কেমন আছেন? প্রচুর টাকার মালিক। আর বলবেন না, খালি টেনশন। বড় বউয়ের চাকরি, বড় ছেলের চাকরি, মেজোটা ঘুষ দিয়ে হয়েছে, যাবো করছে, টেনশন। ছাপ্পর খাটে শুয়ে থাকে সোনার, 1 টাকা ট্যাবলেট ছাড়া ঘুম হয় না। আর যিনি কৃষ্ণ ভক্ত তাকে জিজ্ঞেস করুন, আপনি কেমন আছেন? হরির কৃপায় ভালো। দেখে নেবেন আপনার ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দেয়। এরা কৃষ্ণ ভক্ত, তো এদের চিন্তা থাকে না। আর যাদের টেনশন আছে তাদের কিছু হবে না। তাই সবাই লক্ষ্য করুন, রামকৃষ্ণদেব একটা বাণী, সবাই মিলে হাততালি দেবেন রামকৃষ্ণের কথায়। কি বলছে? হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আজ হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। যার হাত আছে তিনি তালি দেবেন। খুব শিক্ষা আছে কিন্তু গানটার মধ্যে। এটা আমার কথা নয়, কিন্তু আমি আমার কথা বলি নাই, পরমহংসদেব রামকৃষ্ণদেব বলছেন কি? হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। কালকে পুরুলিয়াতে গান গাইছিলাম, একজন সাঁওতাল শুনলে চমকে যাবেন। আদিবাসী সামনে দাঁড়িয়ে আছে, মালাটা তিলকটা নিয়ে। বললাম আপনি কে? বলে আমি জাতিতে সাঁওতাল। তিলক মালা নিলেন কেন? উনি বললেন আমি তো প্রত্যেকদিন নেশা করতাম, একদিন আপনার কীর্তন শোনাচ্ছিল, একদিন শুনতে শুনতে দেখলাম মালা নিলে ভালো হয় না,
তুলসীর মালা তিলক নিলে ভালো হয় না? মদ মাংস সব ছেড়ে দিলাম, এখন আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেছি। আমার আপনার এখন কেমন লাগছে? আমি তো মনে করছি আমি এখন স্বর্গে বাস করছি, আগে আমি নরকে ছিলাম। আমার যে কি আনন্দ, আপনি আমাকে পরিবর্তন করেছেন। আমি করি নাই গো, ওটা কাঁচা আমি, স্বয়ং গোবিন্দ তোকে আমাকে করেছে, আমার মাধ্যম দিয়ে পেয়েছে। কাউকে মাধ্যম চাই, তারপর হয়। অনেক ছেলে মেয়েরা আছে যারা কিন্তু কীর্তন শোনার পর পরিবর্তন হয়ে গেছে, একাদশী পর্যন্ত করছে, কত সুন্দর কীর্তন করছে। আপনি শুধু মুর্শিদাবাদ দেখলে হবে না, প্রতিটি জেলায় জেলায় গিয়ে দেখি কত বাচ্চা বাচ্চা ছেলেরা একাদশী করছে, মায়ের কোলে কীর্তন করছে, বাড়ি বাড়ি কীর্তন হচ্ছে, কত ভালো লাগছে। আমি চাই সনাতন ধর্ম গড়ে উঠুক। হাত তুলে সবাই মিলে একসঙ্গে, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গত। আরে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আচ্ছা বলুন তো, আমাদের কটা হাত? দুটো, তিনটে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা হরিনাম করবেন না আর বলবেন না সংসার করেছি। দেখবেন অনেকে খুব সুন্দর বলে, দাদা হরিনাম শুনতে যাবেন না, আর আমার হরিনাম শোনা সংসার করেছি। আচ্ছা সত্যি কি সংসার করেছে? জোরে বলবেন, সংসার করেছে সত্যি? বিচার করে বলবেন আপনারা কে কে সংসার করেছেন, হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए। संसार করেছি নয়, কৃষ্ণ ভজিবাত করে জীব সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময়। আমার বাবা করে নাই, আমার দাদু সংসার করে নাই, আমার বাবা করে নাই, আমি করি নাই। সংসার পাতা ছিল, আমি চলে এসেছি মাত্র সংসারকে। ওই জন্য তো শাস্ত্র বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক। দেখুন কত পাওয়ার, দেখুন যে ঘুমোচ্ছিল সেও পর্যন্ত সংসার সুখের পুরুষ। কি বললে? মানে আমি দেখতে পাচ্ছি খুঁটির ওখানটা একজন দিব্যি সংসার সুখের হয়, মানে অবাক হয়ে গেছে। তাহলে আপনারা কত নিচে আছেন? সংসার সুখের হয়, জোরে বলুন, সংসার সুখের হয়। বাবার কি আনন্দ করুন। আচ্ছা মায়েরা এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। মায়েরা এই জন্য কি করতে হবে? স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? হাত আর চোখের মতো, হাত আর চোখের মতো। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। এরকম সম্পর্ক থাকলে ভগবানকে ডাকতে হবে না, ভগবান তোমার বাড়ি আপনা আপনি আসবে। কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার একজন ভদ্রলোক 70 বছর বয়স আমাকে বললেন, প্রদীপ বাবু আপনার কাছে জানতে চাই, আমি দীক্ষা নি নাই, আমি কি অন্যায় করেছি? আমরা করেছি। বললাম 100% অন্যায় করেছেন। উনি বলেন এরপর যে কথাটা বলবো সেটা শোনার পর আপনি কি বলবেন? আগে বলুন তবে তো শুনবো, বলবো। উনি বলছেন আমি দীক্ষা নি নাই, কিন্তু আমার বাবা মা যতদিন বেঁচে ছিল প্রত্যেক দিন সকালবেলায় বাবা মায়ের চরণটা ধুয়ে সেই জলটা মাথায় নিতাম, মুখে নিতাম, প্রতিদিন কাজে যেতাম। আমার বাবা মা যেদিন থেকে চলে গেছে তার ফুলের মালা আমি ফটো ছবিতে দিই, আর প্রতিদিন প্রণাম করে ঘর থেকে বেরোই। আমার আপনার অভাব আছে? আমার কোনো অভাব নাই। দুটো ছেলে চাকরি করে। আপনার শরীরে কোনো রোগ নেই? আমার কোনো রোগ নেই। বাবা মায়ের কৃপা আশীর্বাদ। বাবা মা কি আমার গুরু নয়? তাহলে আমি কি মন্ত্র নেব? বললাম আপনার আর মন্ত্র নেবার কোনো দরকারই হবে না। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই বলেছেন যে পিতা মাতা প্রথম গুরু, জনম যাহা হতে, যার থেকে জন্ম পেলে সে হলো প্রথম গুরু। তবু গুরুর দরকার আছে সংসারে। কেন বলুন তো? যাতে আপনি সমস্যাতে পড়বেন, গুরুর কাছ থেকে জেনে নেবেন। গুরু যেন কাঁচা না হয়, গুরু যেন পাকা হয়। দীক্ষা মানে কি? যে দীক্ষা নিয়েছে সে দিয়ে খায়। ভগবানকে দিয়ে যারা খায় তার দীক্ষা না সার্থক হয়, আর যে দিয়ে খায় না তার দীক্ষা নেওয়ার কোনো সার্থক নয়। তা একবার তালি দেবেন, আপনাদের বোঝাবো। হাত তালি দিয়ে রামকৃষ্ণদেব বলছে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। ও দেখো হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। অনেকে বলে দিব্যিতা আপনি বলে চলে গেলেন, নিয়ে টাকা নিয়ে চলে গেলেন, আমরা কখন ভজনা করব? সব মিথ্যা কথা। কেন বলুন তো? অজুহাত। মায়েরা বাড়িতে যখন ঝাঁট দেবেন তখন কি করবেন? এটা রামকৃষ্ণের বাণী, আমার কথা নয়। বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রদীপ পালের কথা নয়,
এটা রামকৃষ্ণদেবের কথা। কিচ্ছু করার দরকার নাই, বাড়িতে ঝাঁট দেবে না, তখন ওতেই হয়। কেন? হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে সংসারে ভগবানকে পাওয়া যায় না, পাওয়া যায় সংসারে বাইরে পাওয়া যায় না। প্রমাণ দেখুন আপনারা। একদিন নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ সংসারে থেকে যারা ডাকে তারা আমার ভক্ত। নারদ বলছে, দিন নাই রাত নাই আমি নান নান করে মরলাম, আমি বড় ভক্ত হলাম না, এরা কি করে বড় ভক্ত হলো? বলছে, ঠাকুর তুমি বুঝিয়ে দাও। বলছে, না না, সংসারে থেকে যারা ডাকে তারা আমার সবচাইতে বড় ভক্ত। নারদ রেগে লাল, বলছে, আমি দিন নাই রাত নাই নান নান করছি, আমি ভক্ত হলাম না কেন? ভগবান বলছে, নারদ পরীক্ষা দেখবে? বলছে, হ্যাঁ দেবো। একটা বাটিতে সর্ষের তেল দিয়েছে, পাথরের বাটিতে। বলছে 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নয়, যাবো না, আসবো। সঙ্গে সঙ্গে নারদ মুনি কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, 1 ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিল। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর ভাবে আমার কথা। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আজে হতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। যেন তেন প্রকারে হরিনাম বলানো। যদি নবদ্বীপ মায়াপুরের শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন? তিনি একটা মিষ্টির দোকান করেছিলেন। একটা মিষ্টির নাম দিয়েছিলেন কি? একটা মিষ্টির নাম দিয়েছিলেন হরিবল মিষ্টি, একটা মিষ্টির নাম দিয়েছিল হরে কৃষ্ণ মিষ্টি, একটা মিষ্টির নাম দিয়েছিল গৌরচাঁদ মিষ্টি, একটা মিষ্টির নাম দিয়েছিল নিতাই চাঁদ মিষ্টি। লোকে মিষ্টি কিনতেছে, বলতো একটা নিতাই চাঁদ মিষ্টি দেন তো, একটা গৌরচাঁদ মিষ্টি দেন তো, একটা হরে কৃষ্ণ মিষ্টি দেন তো। এই 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 বলার মাধ্যমে বলা হয়ে যায়। এই সুযোগ করে দিয়েছিলেন যেন তেন পরে বলা। কিন্তু আমরা খুব চালাক, আমরা কোনো মতেই বলি না। আবার আমাদের কত লজ্জা দেখুন। আমরা দেখবেন বিয়ে বাড়িতে দেখবেন আমরা ভোজ খেতে যাই, তখন দেখবেন কি সুন্দর কাগজের উপরে মেনু চার্টে লেখা থাকে রাধা বল্লভী, না কি বলছেন? জোরে বলুন। প্রণাম করতে ইচ্ছে হয় না? বলুন, আপনার প্রণাম করতে ইচ্ছে হয় না? রাধা বল্লভী। তারপরে কি সুন্দর ভদ্রলোকের মতো নিচে লিখেছি চিকেন কাটলেট। কত লজ্জার ব্যাপার আমাদের। হ্যাঁ, রাধাকে অপমান করতে পারি। আবার দেখবেন কালকে যেখানে গান করছিলাম, যে ভদ্রলোক বাড়ি নিয়ে গেলেন, আমি নাম করব না কারণ ইউটিউবে উঠছে, ও জানতে পেরে যাবে, গিয়ে বলছে, দাদা দেখছেন আমার বাড়ি? বলে, কেন? দেখুন কি সুন্দর রাধাকৃষ্ণ দরজার সামনে, আর আমি ভেতরে। দরজার সামনে রাধাকৃষ্ণ রেখেছি কেন? ভগবানকে আগে রেখেছি। আমি খুব ভালো কথা। উনি বলছেন, কিছু খারাপ বুঝছেন? আমরা খারাপ বুঝি নাই, একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো। বলে, কি? যখন খুব জল হয়, ঝড় হয়, পাথর হয়, বৃষ্টি হয়, আপনি কোথায় থাকেন? বলছে, আমি ঘরের ভেতরে থাকি। আর রাধাকৃষ্ণ কি করে? বলে, জল পাথর খাই। মানে ভগবান জল পাথর খাক, কোনো অসুবিধা নেই, আমাদের না খেলে হলো। আমরা ভগবানকে কেমন যত্ন করতে রেখে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আমাদের দিকে মাংসের দোকান খুলেছে, সে আবার লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। আবার জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। যে বেটা লিখলো তারও জ্ঞান নাই, যে কিনছে তারও জ্ঞান নাই। কেন বলুন তো? প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ঢোকানো আছে, ও বেটা কিছুই বোঝে না। আমরা কিছুই বুঝলাম না। আমরা দেখবেন দরজার সামনে আগে লিখতাম ভগবান শ্রীকৃষ্ণের কুটির, বাবা মায়ের আশীর্বাদ। ভদ্রলোক হয়ে গেলাম, লিখলাম সুস্বাগতম। আরো ভদ্রলোক হয়ে গেলাম, ইংরেজি বলতে শিখলাম, লিখলাম ওয়েলকাম। আরো ভদ্রলোক হয়ে গেলাম, লিখলাম কুকুর হইতে সাবধান। মানে যতদিন যাচ্ছে আমরা আধুনিক হচ্ছে। বিদেশ থেকে মানুষ এসে ইস্কন মায়া মন্দিরে হরে কৃষ্ণ, বিদেশ থেকে মানুষ বাংলায় বলতে পারে না, কি বলে? হরে কৃষ্ণ। ওরা বলতে পারে না তবু বলে। আর লজ্জা আমাদের, আমরা বলতে পারি তবু বলি না। এটা আমাদের সবচেয়ে লজ্জা। বাবারা বিচার করে বলবেন, আমি রাত্রিবেলায় যে কথাগুলো বললাম একটু বিচার করবেন আমি ঠিক করলাম কিনা। হিন্দু সনাতন ধর্মকে জাগানোর জন্য আমি চাই আমাদের ভুলগুলোকে আমরা ঠিক করে নিতে, আমরা যেন ঠিক করতে পারি, আমরা যেন কৃষ্ণ ভক্ত হতে পারি বাড়ি বাড়ি। একটা কথা আপনাদের শেষ বলে যাব, সবচাইতে লজ্জার ব্যাপার আমি বলে দিই। কলকাতা গিয়েছিলাম ছোটবেলায় কাকুর সঙ্গে।
বিরাট বড় বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমি কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? চুপ কর চুপ কর, একটি কুকুর বাকি সব মানুষ। মানে কুকুরের উপর বিশ্বাস করা যায়, আমাদের করা যায় না। আবার দেখবেন এই যে শ্রীখোল বাজছে, শ্রীখোল বাজছে না, জোরে বলুন। খুব লজ্জার ব্যাপার, আমার ধিক্কার ব্যাপার, শ্রীখোলটাকে খোল বলতে জানে না। আমি তখন কলেজে পড়তাম, বাসে করে গান করতে যেতাম, বাসে প্রচন্ড ভিড়, খোলগুলো নিয়ে এরা দাঁড়িয়ে আছে, আর সঙ্গে সঙ্গে একজন মাস্টারমশাই আমার পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই কম বয়সের মাস্টারমশাই, এই নতুন পেয়েছে আর কি, দাঁড়িয়ে আছে নিয়ে, যেই না গাড়িটা ব্রেক দিচ্ছে শ্রীখোলটা ওর গায়ে লাগছে, ও বলছে দাদা দাদা। বললাম কি হলো? ঢোলটা সরানো। বলুন ওনাকে মাস্টার বলবো? কি বলছেন? ঢোলটা সরানো। বললাম দাদা ওটা ঢোল নয়, ওটা খোল। তো সে যাই হোক, রাত জেগে গান করবে না, খোলটা নিয়ে আমার গায়ে ঢোলটা নিয়ে। আমার কিছু মনে করবেন না, এই ঢোলটা একদিন আপনার কাজে লাগবে। ও ভাবছে আমার বিয়েতে লাগবে, বলছে বিয়ে তো হয়ে গেছে। আমার সেই বিয়েতে নয়, শেষ বিয়েতে। বলো হরি। মহাপ্রভু হাতটা তুলে আছে, আমরা কেউ দেখতে পাচ্ছি না, অনুভব করতে হবে তিনি জগৎ জীবের জন্য প্রেম আর ভালোবাসা নিয়ে এসেছেন। তাই তো নিতাই চান যাকে দেখছেন তাকে বলছেন এক কাজ কর, ও পথিক দাঁড়িয়ে ভাবছিস কি, একবার হরি বল বল। গালে হাত দিও না, গালে হাত দিও না, গালে হাত না, আপনাকে বলি বলি। মানে একজন গালে হাত দিয়ে বসেছে, উনি ভাবছে আমাকে বলছে। মানে নিতাই চাঁদ বলছে গালে হাত দিও না, বসে বসে ভাবছো কি? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে উলট ধরি উলট ধরে। পথিক রে ও তোর ভাবি না কিসে আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে নেছে। কি ভাবছো? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে নেছে। পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে নেছে। আমাদের হিন্দুদের একটা স্বভাব খারাপ আছে, কিছু মনে করবেন না, কেউ কিন্তু অবাক হবেন না, আমি কথাটা সত্যি বলছি কিনা দেখবেন। অন্য জাতির লোক যদি অন্য জাতিকে বলে চলুন ধর্ম করবেন, ওরা কি বলে? হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। আর আমাদের যদি কাউকে বলে কীর্তন শুনতে চলুন, আপনি আপনার চরকায় তেল দিন, জ্ঞান দিতে আসবেন না। এটা আমাদের মধ্যে আছে। মানে আপনাকে বেশি বললে আপনি বলবেন কি জ্ঞান দিতে আসবেন না, আপনি আপনার কাজ করুন, নিজের চরকায় তেল দিন। এই হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। নিতাই চাঁদ নাম দিতে গেছে, একজন বলছে নিতাই চাঁদ যদি জোর করে হয়ে নাম দিবে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, তাহলে বাবা কি আবার ছেলেকে ঘুরিয়ে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। ও দেখো শিশু পুত্রে মারিলে নাকি, দোষের হয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে নেছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে নেছে। ভাবনা চিন্তা করলে হবে না, তোর আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 আয় হরে নাম নিবে কে রে ভাই, দয়া নিতাই যাচিয়া বেড়াই। নিতাই চাঁদের দিকে তাকাও মায়েরা, জয় নিতাই বলেন না, জয় নিতাই বলেন না। তোরা আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 হরি নাম নিবি কি রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। বলে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, আজ দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া। দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। গোলকের প্রেম লুটি করিয়া
দিতেছে নিতাই যাচিয়া যাচি হাই হাই গোলকে প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও যাচি দেখো গোলকের প্রেমে লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া আই হরি নাম নিবি কে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই আই আই। হরে নামে নিবে কে রে ভাই দয়াল তাই যাচিয়া বেড়া জোরে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি। বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি। মদন মোহন কি। জয় বলছেন না ভয় বলছেন কিছু বুঝছি না। শ্যাম সুন্দর কি। মদন মোহন কি। হরিবাসর কি। আপন আপন গুরুবর্গ কি। গরম লাগছে কি। প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন। এতে বুঝলাম যে ডুবে গেছেন আপনার সবাই। রাধা রানী কি। শ্যাম সুন্দর কি। মদন মোহন কি। আমি প্রথম এলাম আপনাদের এখানে আশ্রম দেখে আমি মোহিত হয়ে গেলাম। আশ্রমে এসে বাবাজি মহারাজকে দেখলাম। এরকম মানুষের সঙ্গ করলে জীবন ধন্য হয়ে যায়। ওনার সঙ্গে আমি 10 মিনিট কথা বললাম। মনে হলো একজন মহাপুরুষের সামনে বসে আছি, যার মধ্যে কোনো অহংকার নেই, যার মধ্যে কোনো স্বার্থ নেই। স্বার্থ শুধু আপনাদের জন্য, যেন আপনারা কৃষ্ণ কৃপা পেয়ে গৌর গোবিন্দের নাম করতে পারেন। আচ্ছা মায়েরা, ভগবানের মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন, জোরে বলবেন, বাবারা বলবেন খায় না। আচ্ছা ভগবান যদি না খায় তাহলে আপনার নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে আপনার নিয়ে যান কেন? ভগবান খায় না, ভগবান দেখে তুমি যে আপেল কলা নিয়ে গেলে প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। তোমার প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটুকু নিতাই গৌর হরিবোল করে দেয়। এখানে শাস্ত্র বলেছে মান মানা মত ভক্ত। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা কিছু এনেছেন আর না এনেছেন, একটা জিনিস এনেছেন। কি এনেছেন? আপনার সুন্দর মনটা এনেছেন। এই মন যদি সংসারের কাউকে দেন গভীর ভাবে, সে আপনাকে ধোঁকা দিতে পারে। এই মন যদি গোবিন্দকে দিতে পারেন, ও কিন্তু কোনোদিন ধোঁকা দেবে না। তাই আমি আপনাদের বলতে চাই, আপনাদের মনগুলো গোবিন্দের চরণে দিন। ভগবান পরীক্ষা করে দেখছে, যদি কেউ প্রেমের ভাব নিয়ে দেহগুলোকে মনগুলোকে এখানে এনেছেন তাহলে গোবিন্দ সেবায় লাগবেন। আর যদি অহংকারের ভাব নিয়ে এসেছেন, ভগবান আপনাকে বেশিক্ষণ রাখবে না, যত তাড়াতাড়ি এখান থেকে সরানো যায় তার ব্যবস্থা করবে। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। তাই আমি আপনাদের বলতে চাই, আপনাদের মনগুলোকে একমন করুন, গোবিন্দের কৃপা নিশ্চয়ই আপনাদের হবে। গৌরচন্দ্রিকা শেষ করবার আগে আপনাদের সামনে বলতে চাই, প্রেম সে হাতগুলো তুলে মহাপ্রভুর কথাটা আমরা মানব। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামীপাদ পরিষ্কার করে বলেছেন কি, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাহলে মহাপ্রভুর কথা আমরা মানবো না মানবো না? জোরে বলুন। আমরা সবাই মিলে মহাপ্রভুর কথা মানবো। 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত তুলুন, একসঙ্গে তুলুন মহাপ্রভুর কাছে। সবাই সবাই একটু পাতলা করুন, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। আমি গাইব, আপনারা তালি দেবেন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম তু দেখো যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। সবাই মিলে আজ গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। আপনাদের জায়গাটার নাম কি বলতে পারলাম না? পদ্মুর না, পদ্মুর আশ্রম পাহাড়।
এটা কিন্তু ক্যামেরা হচ্ছে MK স্টুডিও। 2-4 দিন পরে দেখবেন আপনার কেমন হাততালি দিচ্ছেন, ইউটিউবে দেখতে পাবেন। হাত তুলুন, ও ক্যামেরা ঘোরাচ্ছে, হাত কিন্তু আপনাদের উঠবে। যদি কেউ এসে হাততালি না দেন, ইউটিউবে দেখবেন, তখন বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই। এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলেন একসঙ্গে মহাপ্রভুর কাছে। কেউ দেখতে পাবে না পা, মহাপ্রভু তো দেখতে পাচ্ছে। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 হরে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, দেখো যাদবায় মাধবায় কেশবায় নম, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তালি আজে গোপালী গোবিন্দ রাম শ্রী আমি মধুসূদন। আগে বললাম, যিনি তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যিনি তালি দেবেন না, তার হাত আছে, হাত নেই, দুটো পা আছে। ভগবান বলল দুটো পা আছে, হাত নাই বলে তালি দিচ্ছে না। পরের জন্মে দুটো পা দেবো, আগের দিকে আরো দুটো পা লাগিয়ে দেবো। 4টে পা হলে যা হয়। আর বলার দরকার নয়, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম। দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। আমাদের ভবিষ্যতে মহাপ্রভুর ভক্ত তৈরি হচ্ছে, তার প্রমাণ কি? আপনাদের মাঝে কীর্তন শুনতে শুনতে কোনো বাচ্চা দেখবেন আপনিই দাঁড়িয়ে যাচ্ছে। এদেরকে ওর মা বলেনি, কেউ বলেনি, কিন্তু দেখুন আপনি জোর করে বসাচ্ছে তবু দাঁড়িয়ে যাচ্ছে কেন? ওকে কিন্তু পূর্বজন্মের স্বীকৃত আপনিই দাঁড়িয়ে দিচ্ছে কেন? কেউ ওকে শিক্ষা দেয় না। কেউ দেখবেন দাঁড়িয়ে দেখছে, অথচ বাচ্চা কেউ হাত তুলে দেখুন দাঁড়িয়ে আছে কেন? ও হাত তালি দেবে বলে। কেন? এগুলো মহাপ্রভুর পরের স্থান নেবে ভক্তের, তাই তারা কিন্তু ভক্ত তৈরি হয়ে যাচ্ছে পরবর্তীতে। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি বল। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হরি বল। হরি গোপীনাথ মদন মোহন, ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ওই দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের এখানে এসে আমার সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো না, বলে যাই। আমি তো না বলে যাবোই না। ভালো লাগলো কোনটা? আপনার অগণিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হাত তুললে এটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? সবাই হাত তুলছেন, 2-4 জনকে দেখছি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায়। এদের আমার খুব ভালো লাগলো। কেন? বিশিষ্ট ভদ্রলোক হিন্দু ধর্মে। তো এটা বলার সঙ্গে সঙ্গে হাত নামিয়ে দিয়েছি কিন্তু। মায়েরা এদেরটা বন্ধ করলাম, আপনারা একটু বলুন সবাই মিলে মহামন্ত্র নাম একসঙ্গে বলবেন, একই সঙ্গে সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাবা বাবা হরে রাম, জোরে, জোরে, হরে কৃষ্ণ। বাহ, দারুণ। যা ভক্ত আছে তাতে কম হচ্ছে, বেশ জোরে হচ্ছে না। দান দান বাবাদের দিকে একটু কম হচ্ছে, এত জোরে বলবেন যেন ভরতপুর পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, জোরে, কৃষ্ণ কৃষ্ণ। দারুণ, দারুণ, বহুত আচ্ছা। আশ্রমে এসছেন আর গাইবেন না তা বললে হয়? জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, জোরে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, বাহ, সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, শেষবার। দারুণ, দারুণ, বাহ, সুন্দর। দান দান দান।
আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? হ্যাঁ। দারুণ গাইছেন কিন্তু। এবার এলে এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 365 দিনের মধ্যে প্রতিটা দিন সংসারের জন্য দিচ্ছেন, একটা দিন আশ্রমে সুযোগ পেয়েছেন গোবিন্দের নাম শ্রবণ করার জন্য। আজকে মন দিয়ে কীর্তন শুনুন। ভগবান বলছেন প্রতিদিন তো নিজের জন্য দিচ্ছিস, আমার জন্য কবে দিচ্ছিস? আজকে যেখানে হরিনাম হচ্ছে আপনারা সব বসে আছেন, খুব ভালো লাগছে আপনার। শুধু তাই নয়, আমি শুধুমাত্র যে পশ্চিম বাংলায় গাই তা নয়, পশ্চিম বাংলার জেলায় জেলায় গাই তাই নয়, প্রতিটি জেলায় গাই, বিভিন্ন রাজ্যে গাই। কয়েকদিন আগে আমি ত্রিপুরা গিয়েছিলাম, বিশালগড়, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। 3 দিন আসর ছিল, প্রতি আসরে 35 থেকে 40 হাজার করে মানুষ যেন প্রেমের বন্যায় ভেসে যাচ্ছে, ভগবানের নামে ভেসে যাচ্ছে। আপনার কৃষ্ণ ভক্ত হন, প্রতিটি বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হন। আজকে লীলার নাম মহারাজজির নির্দেশ অনুযায়ী অনেকগুলো কথা ছিল লীলার, তার মধ্যে বললেন বাবা দান এবং কালীয় দমন, এই দুটোর মধ্যে তুমি যেটা মনে করো সেইটাই তুমি করো। তো তিনি তার নির্দেশ অনুযায়ী শেষে সিদ্ধান্ত হলো যে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমনের কথা আমি আপনাদের বলবো, একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, আপনার ছবিতে দেখতে পান একটা সাপের মাথায় কৃষ্ণ চেপে আছে, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। আচ্ছা, যে সাপটার উপরে কৃষ্ণ চেপে আছে সেই সাপটার নাম তো সবার জানা আছে, কি নাম জোরে বলুন? কালীয় নাগ। আচ্ছা আচ্ছা, এবার শুনুন ভাগবতীয় কথা। আমার আপনার মাথায় কৃষ্ণ চাপলো না, সাপের মাথায় চাপলো কেন? আমার আপনার মাথায় কৃষ্ণ চাপলো না, সাপের মাথায় চাপলো কেন? সাপটা তাহলে পূর্বজন্মে ভালো কর্ম করেছিল বলে তার মাথায় চেপেছিল। এই যে আজকে কীর্তন শুনতে এসছেন, আপনার কর্ম যদি ভালো হয় আশীর্বাদ আপনার পড়বে, আর যদি কর্ম আপনার খারাপ হয় আশীর্বাদ আপনার মাথায় পড়বে না। আপনি যেমন কর্ম করবেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। ভগবান বললেন যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তাই লক্ষ্য করুন, এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? পূর্বজন্মের কর্মফল অনুযায়ী এই জন্মে আপনি কর্মফল ভোগ করেন। আপনাদের এই গ্রামে ধরুন দুটো বাচ্চার জন্ম হয়েছে, একটা বাচ্চা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা গরিবের বাড়িতে মায়ের দুধ পেল না। তাই দুজনই একদিনে জন্ম নিল, একজন বড় লোকের বাড়িতে নিল, একজন গরিবের বাড়িতে নিল। কেন? পূর্বজন্মে কর্ম যার ভালো ছিল সে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, আর যার কর্ম একটু খারাপ ছিল সে গরিবের বাড়িতে জন্ম নিয়েছে। কালীয় নাগ পূর্বজন্মে কি ছিল? ভাগবত কি বলছে? চন্দ্রধ্বজ রাজা। মায়েরা, রাজা হয়ে সাপ হলো কেন? একদিন চন্দ্রধ্বজ রাজার পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতেই ভালো হয় না। চন্দ্রধ্বজ রাজা বলে উঠলো, তোমরা কি কেউ বলতে পারবেন আমার পেটের যন্ত্রণা কি করে ভালো হবে? এত কবিরাজ এলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, মহারাজ আপনার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় আছে। আপনি যে রাজবাড়িতে বাস করেন তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে কেটে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মহারাজ রাজহাঁসকে ধরে আনলেন। যখন রাজহাঁসকে হত্যা করতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে কি উপায়? শোনো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক সাধু বাবা মুনি বসে আছেন, ওনার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নেই। এই যে ও মুনিবর, বলি এক কাজ করো না, তোমার চরণটা দাও, ডান চরণটা। যে না ডান চরণটা বাড়ি দিয়েছে পুঁজ আর রক্ত, এই জল আমি পান।
ও মুনিবর, তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এ জল আমি পান করতে পারবো না। কিন্তু রাজা চন্দ্রধ্বজ একটা ভালো কাজ করেছিল, ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। গঙ্গা থেকে কেউ যদি জল আনে, বাড়িতে রাখলে 10 দিন পরে ঘোড়া জল পরিষ্কার হয়ে যায়। পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি বাড়িতে আনে, সেই জলও 10 দিন পর পরিষ্কার হয়ে যায়। যেই না চন্দ্রধ্বজ রাজা ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছে তার দুজন স্ত্রীর কাছে। চন্দ্রধ্বজ রাজার দুজন স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারে না, দেখি 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 আমাদের দাও। দুজন স্ত্রী যে না জল পান করেছে, অমনি মুনি ছুটে এসে চিৎকার করে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যে তুমি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার জন্য সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালিও না। চন্দ্রধ্বজ রাজা কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম সবে কুলে জন্ম গো, তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ লাভ করিতে পারে। আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের জন্য মুনি চিৎকার করে বলল, তুমি যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। বৈষ্ণবের আশীর্বাদ হলে কি না হয়, সাধুর আশীর্বাদ হলে কি না হয়। যে যেখানে যাবেন মায়েরা, রাস্তা দিয়ে বৈষ্ণব পেরিয়ে গেলে প্রণাম করবেন, সাধু দেখলে প্রণাম করবেন, গুরু দেখলে প্রণাম করবেন, দেরি করবেন না। ওই রাজা চন্দ্রধ্বজ কালিয়নাগ রূপে জন্ম নিলেন, বৃন্দাবনের কালী দেওয়া হবে। আর সেই জলটাতে এমন বিষ ঢালতে শুরু করলো, ওই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যায় তারা ছটফট ছটফট করে মরে। পদকর্তা বর্ণনা করলেন, কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। আজ কালিন্দির এক দহে, আমার কালি না গো তাকে রাখে। কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। কালিন্দির এক দহে, ওই আমার কালী নাগ তাকে রহে। বিষ জলে দহন সমান দেখিরে বিশ্বজনে বিশ্বজনে দহন সমান। আমি সবার কাছে নিবেদন রাখবো, আমার বাবারা যারা এসছেন, আমার মায়েরা যারা এসছেন, কেউ যেন এমন চিন্তা করে এসেন না যে বিকাল বেলায় কীর্তন শুনতে বসেছি, সন্ধে হলে বাড়ি যেতে হবে, এই ভাবনা কিন্তু কেউ করবেন না। আজকে হরিনামে কেউ যদি ঘর 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 করে, মৃত্যুর সময় তার গলাটা বেশি ঘর 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 করবে। যাতে না করতে পারে তার জন্য যতক্ষণ কীর্তন হচ্ছে আজকে ভক্তি করে শ্রবণ করুন। ভগবান আপনাদের দেখছে কে কেমন মন নিয়ে কীর্তন শুনছেন। আমি প্রদীপ পাল দেখতে পাচ্ছি না, তিনি অন্তর্যামী, তিনি দেখছেন কার মনে কি চলছে। এই জন্য আপনারা মন দিয়ে একভাবে কীর্তন শুনবেন। পদকর্তা বললেন কি, বিষারে জলে সমানে সমান, দেখলাম বিষর জলে সমান সমান, বিষারে জলে সমানে সমান, দেখলাম বিষার জলে সমান সমান। কালিন্দির এক দহে বিষার জলে সমানে সমান। আজ কালিন্দির এক দহে বিষার জলে সমানে সমান, দেখলাম বিষারে সমান সমান। আজ বিষার জলে সমানে সমান, কালিন্দির এক আজ দহে, বিষার জলে সমানে সমান, কালিন্দির এক দহে দেখলাম বিষার জলে সমানে সমান সমান, সমান। আজ বিষর জলে বিষার জলে
বহন সমান। আচ্ছা আচ্ছা, এই কালিয়ানাগ লীলা শুনতে শুনতে একটু মন দিয়ে শুনবেন। আপনাদের মুর্শিদাবাদের অনেক জায়গা আমি গেলাম, প্রায় রাস্তা দিয়ে পেরোই পুকুর দেখতে পাই। সব পুকুরে কিন্তু পদ্ম ফুল দেখতে পাই না, কোন কোন পুকুরে পাই। আমার বাবারা যারা এখানে আছেন, বয়স্ক বাবারা, তারা জানেন যেখানে পদ্ম ফুল থাকে সেখানে একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। যে পুকুরে পদ্মনাগ থাকে পদ্ম ফুলের মধ্যে, পদ্ম ফুল তুলতে গিয়ে অনেককে পদ্মনাগে কামড়ে দিয়েছে, ওখান থেকে আর পারে উঠতে পারে নাই, মরে গেছে, এত বিষের জ্বালা। তাহলে যেখানে পদ্মনাগ সাপ থাকে পদ্ম ফুলে, সেই পুকুরের জলটা বিষ হলো না, কিন্তু কালিদহ হ্রদে কালিয়ানাগ যেখানে রয়েছে তিনি জলটাকে বিষ করে দিলেন কেন? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কৃষ্ণ জয়লাভ করার পরে কালিয়ানাগ বারবার কেঁদে কেঁদে বলেছিল, প্রভু তুমি সবাইকে উদ্ধার করলে, আমাকে উদ্ধার করো, আমাকে তুমি উদ্ধার করবে না? বেশ। কৃষ্ণ কিন্তু কালিয়ানাগের কথা শুনে নাই। তখন কালিয়ানাগ মনে মনে চিন্তা করেছে, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে যদি না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব, তোমার এই কালিদহ হ্রদে এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট ছটফট করবে, আর যখনই বিষের জ্বালায় ছটফট ছটফট করবে তখন তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে এসে হাজির হবে, আর আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করব। তাহলে কালিয়ানাগকে আপনারা সাপ ভেবেন না, উনি কিন্তু বড় ভক্ত। তাই পদকর্তা বর্ণনা করলেন, যেখানে কালিদহ হ্রদ থাকে, কালিয়ানাগ থাকে, সেই জায়গাতে পাখিগুলো কিভাবে যাচ্ছে মায়েরা, তাহারয়ু পরে বাই যদি পাখি উড়ে যাই, তাহার উপরে পাখি জুড়ে পাখি জুড়ে পাখি উড়ে তাহার পারে যদি পাখি জুড়ে যায়, বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখি, দেখিরে বিষি জনাই বিষি জনাই তেজয় ওরে বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখি, দেখো বিষের জ্বালায় বিষের জ্বালায় তেজয় প্রাণ। আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, আমি না কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি না প্রভু, বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম, আমরা কোনো অপরাধ করি না আমরা প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোনো অপরাধ করি না আমরা প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম। আমরা কোনো অপরাধ
করি নাই প্রভু বিষ জলে দহন সমান। হরে কৃষ্ণ। এইদিকে এইদিকে এইদিকে। মনকে যদি স্থির করতে পারেন গোবিন্দ পাবেন, মন যদি চঞ্চল হয় গোবিন্দ পাওয়ার চান্স আর নাই। এই দিকে তাকাবেন। সাপের মাথায় একটা চক্র আছে, জোরে বলুন হা না না, জোরে বলবেন সবাই। এই সাপের চক্রটা কিন্তু চক্র নয়, এটা কি? কৃষ্ণের চরণ চিহ্ন। সবাই তাকান। সাপের মাথায় যে চক্র আছে ওটা চক্র দেখতে, কিন্তু আসলে কি? ওটা হচ্ছে কৃষ্ণের চরণ চিহ্ন। কৃষ্ণ সাপের মাথায় নেচেছিল, ওই সাপটা কিন্তু রয়ে গেছে। সাপ দূর থেকে দেখলে তাকে প্রণাম করতে হয়, একটু মাথায় রাখবেন। এইবার সবাই লক্ষ্য করুন, সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলবেন। সাপের হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? আচ্ছা আচ্ছা। সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন। কাটা। এবার আপনাদের মনে প্রশ্ন জাগে না? আপনাদের মনে প্রশ্ন জাগে না যে সাপের জিভটা কাটা কেন? শুনে নিন। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত আনতে গেছিল, আর অমৃত আনতে গিয়ে মায়েরা সেই অমৃত বৃন্দাবনের কদম্ব গাছের উপর রেখেছিল। সাপগুলো ভেবেছিল একটু যদি অমৃত খেয়ে নি তাহলে কি হবে, আমরা অমর হয়ে যাব। ও মায়েরা, কদম্ব গাছের উপরে যে না কলসিটা রেখেছিল, সাপগুলো ভাবছে যদি পড়ে গেছে একটু ঘাসে চেটে চেটে খাই। ঘাসগুলোতে চাটছে, অমৃত তো পড়ে নাই, ঘাসগুলোতে জিভ দিয়ে চাটতে চাটতে জিভটা কেটে দু টুকরো হয়ে গেছে। এই ঘাসটার নাম কি ছিল? এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। জিভ দিয়ে চার কেটে গেছে, তখন থেকে সাপেদের জিভটা কাটা। এইবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা, যেদিন কৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে সেদিন একটা সুযোগ পেয়েছিল, দাদা বলরামের জন্মদিন। প্রশ্ন করবেন, কৃষ্ণ মনে মনে ভাবছে দাদা বলরাম যদি থাকে তাহলে তা আমি কালিয়ানাগকে দমন করতে পারবো না। আজকে দাদা বলরামের জন্মদিন, আজকে দাদা যাবে না, আমি এই ফাঁকে কালিয়ানাগকে দমন করে ফেলবো। তাই ছুটে এসে বলছে, মা ও মা কি আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আপনারা বাইরেটা কতটা সাজাবেন জানি না, ভেতরটাকে সাজাবেন। ভেতরটা যার প্রেমে ভক্তিতে সাজানো তিনি গোবিন্দের কৃপা পাবেন। তাই মা কি বলছে, মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। উঠানে গোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার সিদার সুদার দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আচ্ছা আপনারা বলুন তো, বাড়িতে যদি কোনো উৎসব অনুষ্ঠান হয়, আপনার ছেলে যদি বলে আমি স্কুলে যাব, আপনারা হাত তুলে বলুন তো কেউ যেতে দেবেন? জোরে বলুন হা না না। দেবেন? যদি পরীক্ষা থাকে তবে যেতে দেবেন, বাকি দেবেন না। মা যশোদা বলছে, হ্যাঁ রে কানাই, আজকে দাদা বলরামের জন্মদিন, কত ভালো ভালো খাবার হবে, কত লোক বাড়িতে আসবে, আজ তোকে যেতে দেবো না। কৃষ্ণ মনে মনে ভাবছে, মা আজই তো সুযোগ, দাদা বলাই থাকলে তো পারবো না, তাই আমি আজকে কালিয়ানাগকে দমন করব। তাই মা আমাকে সাজিয়ে দাও। না বাবা, আজকে তোকে যেতে দেবো না। মা কোনো মতে যেতে দিচ্ছে না। মাকে তাড়াতাড়ি বলছে, মা তুমি তো খুব স্বার্থপর। বলে কেন? নবলক্ষ ধেনু আমার জন্য অপেক্ষা করে আছে, আমি না গেলে তারা খেতে পারবে না, তাহলে আমি তো তোমার কাছে খাবো, কিন্তু ওরা যে না খেয়ে মরবে। হ্যাঁ ঠিক বলেছিস, কি বলছিস বল? কৃষ্ণ বলছে, মা নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল, আজ নবলক্ষ ধেনু দল কে যোগাবে তিন দল। মা নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। উঠানে নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। হ্যাঁ নবলক্ষ ধেনুর দল
কে যোগাবে তৃণদল আরে নব লক্ষ ধেনুদান কে যোগাবে তৃণদান গৃহ মাঝে রহিতে না পারি মা গৃহ মাঝে রহিতে না পারি গৃহ মাঝে রহিতে না পারি মা গৃহ মাঝে রহিতে না ও পারি মা, আমি ঘরে রইতে পারি না আমি ঘরে রইতে পারি না মা ঘরে রইতে পারি না ঘরে রইতে পারি না মা তো যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না আমার ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা আমার ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা গৃহ মাঝে রহিতে না পারি আমার গৃহ মাঝে রহিতে না পারি এইদিকে তাকান এইদিকে তাকান আপনারা তো যারা কীর্তন শুনছেন জ্ঞানীগুণী মানুষ বহুজন আছেন ব্যাংকে টাকা জমা দিলে বসে বসে সুদে খাওয়া যায় হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে জমা দেবেন তো শেষ বয়সে আপনাকে চলতে চলতে কষ্ট করতে হবে না শুয়ে বিছানায় 10 দিন শুয়ে থেকে কষ্ট পেতে হবে না আপনি চলতে ফিরতেই নিতাই গৌর হরিবোল হয়ে যাবেন এই জন্য হরিনাম শুনতে হয় এ কথা শুনে নিন শাস্ত্র বলছে যারা কীর্তন শুনবে তাদের ভগবান কি করে শুনে নিন মদ ভক্ত যত্র গচ্ছান্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ মানে কি বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন একটু ভেঙে দি মায়েরা আপনার বাড়ির গাভীটার একটা বাছুর এই যে আপনার বাড়ির বাছুরটার একটা গাভী হয়েছে আপনার বাড়ির গাভীটা একটা বাছুর হয়েছে আপনি গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন লক্ষ্য করুন হঠাৎ বাছুরটা দৌড়ে বেড়াচ্ছে গাভী দেখবেন দড়ি ছিঁড়ে বাছুরটার দিকে ছুটবে কেন যদি বাছুরটা খালে বিলে পড়ে যায় যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয় যদি আমার বাছুরের কোনো বিপদ হয় যারা প্রকৃত কীর্তন শুনবেন ভক্ত হতে পারবেন ভগবানের নাম শুনবেন একদিন রাস্তা দিয়ে কীর্তন করতে করতে চলে যাবেন যদি কোনো বিপদে পড়েন ভগবান গাভীর মতো বিপদ বরণ মধুসূদন আপনার সামনে এসে দাঁড়ান খুব মাথায় রাখবেন কথাগুলো এমনি এমনি হয় না বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই নিরামিষ ভোজী বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন তিনি ঈশ্বর বিশ্বাস করেন আর সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের সামান্য পড়াশোনা করলে আর সে ভগবানকে কেয়ার করে না বলে আমি খাচ্ছি আমি পড়ছি আমি ছাড়া কে করছে ভগবান বলে কেউ নাই এটা হচ্ছে সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি যিনি আমাদের তেন্ডুলকরের চাইতে বড় মানে খেলাতে তিনি পর্যন্ত জীবনে কোনোদিন আমিষ খায় নাই নিরামিষ খেয়েছে আর আমি আপনাদের বাচ্চাদেরকে কি শিক্ষা দেন আমিষ খা নইলে শক্তি হবে না দেখবি হাড় মোটা হবে না তো ওরা কি করছে ব্যাটের পর ব্যাট 6 মারছে কি করে জানতে হবে শিখতে হবে কীর্তন শুধু শোনা নয় কীর্তনের মধ্যে অনেক শিক্ষা আছে এই শিক্ষার জন্য মানুষ ছুটে আসে কেন যারা জ্ঞানী ব্যক্তি তারা ছুটে আসেন কেন কিছু নেবার জন্য আমি যে 3 ঘন্টা আসরে বসে থাকবো আমি কি পেলাম প্রদীপ বাবুর কাছ থেকে আমাকে তো হিসাব করে যেতে হবে আমি শুধু গান শুনলাম কিছুই পেলাম না তা তো বললে হবে না গানও শুনতে হবে পদাবলী শুনতে হবে সব কথাই শুনতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও তুই কি করবি বাবা কি করবো জানিস মাগো আমি চড়াবো বাছুর মাগো আমি চড়াবো বাছুর মাগো আমি চড়াবো বাছুর এই যে আপনারা যারা কীর্তন শুনতেছেন মন দিয়ে শুনবেন 9 লক্ষ ধেনু কৃষ্ণের বাবা ছিল 9 লাখ 10টা গরু রাখতে গিয়ে জ্বলে যাচ্ছেন আর 9 লাখ তার কত বড় গোয়াল দরকার না না 9 লক্ষ নব মানে নতুন লক্ষ মানে উদ্দেশ্য ভগবান গোচারণে যেতেন কেন আমার ভক্তদের কেউ কষ্ট দিচ্ছে কিনা নতুন নতুন উদ্দেশ্যে যেতেন মাগো আমি চড়াবো বাছুর মাগো আমি চড়াবো বাছুর মাগো আমি চড়াবো বাছুর ও মামা মাগো আমি চড়াবো বাছুরি পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি
বাঁধি চূড়া মাগো দেমা দেমায় আমায় ভালো করে সাজিয়ে দেমা আমার এই গোষ্ঠী যাবার সময় দেখো দাদা মন্ত্র পরি বাঁধু চড়া আরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া দেখো ধরা মন্ত্র পড়ি বাঁধো চূড়া চরণেতে চরণেতে পরাবন পূর্ণিমা চরণেতে চরণেতে পরাবন আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দেবা সাজাইয়ে দেবা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার সাজাইয়ে দাও সাজাইয়ে দাও উঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার গোছে যাওয়ার সময় গুলো আর বিরহ সহে না গোষ্ঠী যাবার সময় হলো আর যে ধরে না গোষ্ঠী যাবার সময় হলো আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও চরণেতে চরণেতে পরাবন প্রভু জোরে বলুন রাধা রানী কি বাহ বাহ সুন্দর পরিবেশ আপনাদের একটু জোরে বলবেন শ্যাম সুন্দর কি মদন মোহন কি আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আপনাদের একটা ভগবানের কাছে প্রার্থনা করে গেলাম আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক আপনাদের একটা করে জিনিস হোক আমি এটা চাই কি বলুন তো আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিক হিন্দু সনাতন ধর্ম যেন জেগে আছে আমরা যেন জোর করে বলতে পারি আমি হিন্দু এ শক্তি যেন আপনার থাকতে পারে এই জন্য আমাদেরকে কি করতে হবে হরিনাম শুনতে হবে ভিড় বাড়াতে হবে সবাই তাকাবেন যে বসবে সে বুঝবে যার মন চল সে বুঝতে পারবে না কোনো মতেই এই জন্য দেখবেন অনেকে দেখবেন হিন্দুরা আমাদের হিন্দুরাই কিন্তু হিন্দুদের শত্রু কেন বলুন তো আপনি ভালো কাজ করবেন আপনার পেছনে লোক লেগে যাবে আপনি তিলক নিচ্ছেন মালা নিচ্ছেন পাশ থেকে দেখবেন আপনি যাতে নিতে না পারেন তার জন্য হাজার লোক দাঁড়িয়ে আছে সাধুগুরু বৈষ্ণবরা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আমরা অপমান করছি এর চাইতে লজ্জার কি আছে আমি আপনাদের বলবো সাধুগুরু বৈষ্ণবকে দেখলে আপনার প্রণাম করুন সম্মান দিন আমরা যদি আমাদের সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না দিতে পারি তাহলে অন্য জাতের লোক দেবে কি করে তাই সবাই লক্ষ্য করুন মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা পাখির পালক আছে কাকের না কোকিলের জোরে বলুন ময়ূরের আমার আগে জানা ছিল না ভাগ্যিস আপনারা এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা ময়ূরের পালক ছিল আচ্ছা কেউ বলতে পারবেন যে কৃষ্ণের মাথায় যে ময়ূরের পালক এই ময়ূরটা পূর্বজন্মে কে ছিল তেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল একটা পাখি দেখবেন বাধা দিয়েছিল জোরে বলুন পাখিটার নাম কি একটু জোরে বলুন আচ্ছা জটায়ু পাখি যখন বাধা দিল রাবণ তখন জটায়ুর ডানা কি করেছিল জোরে বলুন কেটে দিয়েছিল জটায়ু যখন থরথর করে কাঁপছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে রামচন্দ্র ছুটে এসে বলেছিল জটায়ু এই অবস্থা তোমার কে করলো জটায়ু কেঁদে কেঁদে বলল প্রভু রাম আমি আমার মা সীতাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু আমি বাঁচাতে পারলাম না গো আমি অনেক চেষ্টা করলাম রাবণ আমার ডানা কেটে দিয়েছে আমি তো মরবো রামচন্দ্র বলল আমি জানি তুমি মরবে বলো জটায়ু মৃত্যুর আগে তুমি কি চাও জটায়ু পাখি কেঁদে কেঁদে বলল প্রভু এই জন্মে নয় জন্মে জন্মে যেন তোমার সঙ্গ ছাড়া না আমি সুন্দরবন এলাকায় 25 তারিখে গান গাইছিলাম একজন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ির যদি কেউ বলে আজ থেকে হরিনাম করবেন না আপনি কি করবেন নদীর জলে গিয়ে ঝাঁপ দিয়ে দেবো তবু বাড়ি ঢুকবো না কৃষ্ণ নাম ছাড়বো না
যার রক্তে রক্তে কৃষ্ণ নাম ঢুকেছে তার চঞ্চলতা নেই, যার রক্তে রক্তে কৃষ্ণ নাম ঢুকেছে তার সিদ্ধান্ত একটাই, আমি হরি ভজন করব। সিদ্ধান্তে থাকবেন, চঞ্চল নয়, স্থির থাকবেন, আপনার কাজ আছে। কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই। কেউ যদি মনে করেন আমার এখন কম বয়স আমি পরে করব, আপনার গ্যারান্টি নাই যে আপনি পর পর্যন্ত বাঁচবেন। আজকে রাত্রিতে কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসছে, সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসছে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। বারবার বলবো, মা বাবারা যারা আছেন, কখন যে কার ঘন্টা বেজে যাবে বাবা কেউ জানে না। তাই যাবার আগে অন্তত কৃষ্ণ ভক্ত হয়ে যান, অন্তত হরি ভক্ত হয়ে যান। আজকে ঘরের কথা কেউ ভাববেন না, সংসারের কথা ভাববেন না। যতক্ষণ ভগবানের জায়গাতে বসে আছেন ততক্ষণ ভগবানের কথা ভাবুন, কোনো চিন্তা নেই। কেন? অনেকে গালে হাত দিয়ে ভাবছে রাত্রি হলে যেতে পারবো তো না। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন। তুমি বসে বসে ভাবো তাকে, তার ভাবনা তুমি করো, তোমার ভাবনা তিনি করবেন। তাই আমি আপনাদের বলতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ওই জটায়ুকে বলল, তুই হবি কি? তুমি হবে আগামী জন্মে ময়ূর পাখি, তোমার পালক মাথায় নেব। আচ্ছা মায়েরা বলুন তো, কৃষ্ণ যে মাথায় ময়ূর পালকটা নিয়েছে, একটু বলবেন, বাবারাও বলবেন। আপনারা তো দেখেছেন কৃষ্ণের ছবি। আচ্ছা বলুন, ময়ূর পালকটা বাম দিকে থাকে, সোজা থাকে, না ডান দিকে থাকে? জোরে বলবেন দেখি, কে কেমন বলতে বলবেন। কোন দিকে? ডান দিকে। আচ্ছা বাবারা ডান দিকে বলেছে, আপনার কোন দিকে বলছেন? হ্যাঁ, এই দিকে তাকান। দু চারজনকে জিজ্ঞেস করছি, বাম দিকে, ডান দিকে। সে ভোটের সময় হয় না, কিছু কিছু লোক দেখবেন দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, সেরকম সবাই। হ্যাঁ, এই দিকে তাকাবেন। ময়ূরের পালকটা কোন দিকে থাকে? বাম দিকে। আমার দিকে তাকান, বাম দিকে। কেন বাম দিকে রইল? বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কাজ নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালক আর পায়ের নুপুরের ঝগড়া। নুপুরকে ময়ূর পুচ্ছ বলছে, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি গোবিন্দের মাথায় থাকি। বলুন তো মায়েরা, গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন? কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। সবাই তাকান, মাঝ থেকে বাঁশি বিচার করছে, দুজনের মধ্যে ঝগড়া করলে মাঝে একজন বিচার করে। ময়ূরের পালক আর নুপুরের মধ্যে মাঝে বাঁশি। বাঁশি বলছে, ময়ূরে পুচ্ছ রে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে তারা গোবিন্দের চরণে জায়গা পেতে চায়। ওরে নুপুর রে, সব চাইতে ভালো জায়গা যদি পেয়েছিস তুই, নুপুর পেয়েছিস। নুপুরের আনন্দ আর ধরে না, নুপুরে জিতং 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 নুপুরে জিতং 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 বাজে, জিতং 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 বাজে, নুপুরে জিতং 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 বলে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং জিতং জিতং, নুপুরে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 উঠা যে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বলে। ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নুপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের সঙ্গে গোচারণে যাবার সময় তুই তো গোবিন্দের চরণের ধুলি মাখতে পাস, আমি তো কোনোদিন গোবিন্দের চরণের ধুলি মাখতে পাই না। আমার গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে আমি বামে দিকে হেলে থাকবো। ও নুপুর, তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওরে নুপুর, ওরে রাধে
হ্যালো বাহ, বাহ, বাহ। হরি বল, হরি বল। বাহ। ও তো এ দেবে দেবে ধরা ওরা যে মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা ধরা জোড়াই দিবি ওই আমি মাথা পেতে ধারণ করব দেবী দেবী ধরা জোড়াই ওই দিবি আমি মাথা পেতে ধারণ করব দেবী দেবী ধরা জোড়াই ওই দিবি আমি মাথা পেতে ধারণ করব দেবী 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 ধরা জোড়াই ওই দিবি আমি মাথা পেতে ধারণ ও করব তো এ দেবে দেবে ধরা ওরাই দিবি যে আমি আপনাদের একটা কথা বলতে চাই, যারা কীর্তন শুনবার মনস্থ নিয়েছেন নিজের জায়গায় বসে ভাবনা চিন্তা করুন। এখন এই যে আশ্রম, পদ্মার আশ্রম, আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের দানের দ্বারা সবকিছু হয়। আশ্রম কর্তৃপক্ষ থেকে কয়েকটি ছেলে আপনাদের সামনে যাবে, আপনার দানের হাতটা বাড়াবেন। কীর্তনের শেষে আপনারা আমাকে 1 টাকাও দেবেন না। ও মায়েরা, আজকে দোকান থেকে কোনো জিনিস কিনে নিয়ে যাবার দরকার নেই। আজকে ওনারা আপনাদের সামনে যাবে, আপনার যার যেমন সামর্থ্য চেষ্টা করবেন বেশি করে দেবার, যাতে একটা কিছু হয়। এনারা প্রতি বছর সুন্দর সুন্দর অনুষ্ঠান করাবে আপনাদের জন্যে, আপনাদের দানের দ্বারা। দানের কথা শুনে কেউ বিচলিত হবে না। দানের কথা শুনে অনেকে ভাবে আবার দিতে হবে না, দিতে হবে না। আপনি প্রেম ভক্তি করে যেটুকু পারবেন দেবেন। মায়েরা, এই যে দেখান ময়ূর পুচ্ছটা বাম দিকে হেলে আছে, শুধুমাত্র গোবিন্দের চরণ ধুলো পাবার জন্য নয়। কেন? ময়ূর পুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখতে পাবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে আমি রাধা বদন দেখতে পাবো। রাধা বদনে দেখিতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো। ওই আমি রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে হেলে রব, আমি রাধা বদনে দেখিতে পাবো। ওই আমি তাই তো বামে ঘেরে রইব। রাধা বদনে দেখিতে পাবো, ওই আমি তাই তো বামে ঘেরে আমি রইব। রাধা বদনে দেখতে পাবো। ওই আমি রাধা বদন দেখতে পাবো। ভাইরা, এবার ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে। আপনারা সবাই মিলে একটা হাত তুলবেন। সবাই মিলে দান দেবার আগে হাত তালি দিয়ে দিন, নিজে নিজে পয়সা বের করুন এবং দান দিন। আপনারা যারা দান নিচ্ছেন তারা অনেকটা দূরে দূরে যান, এক জায়গাতে 3-4 জন নয়, অনেক দূরে দূরে ভাগ করে করে। আর ভক্তগণ যারা আছেন তারা সিদ্ধান্ত নেন চুপচাপ নিজের জায়গায় বসে, যে যেমন পারবেন, যার যেমন সামর্থ্য আপনার দান করুন। সবাই মিলে হাত তুলে একটু গান, সবাই মিলে। আজকে ভগবান গোষ্ঠী যাবে, সবাই একসঙ্গে বসে বসে সবাই মিলে দান বের করে রাখুন আর একসঙ্গে হাত তুলে। মায়েরা, কৃষ্ণ কেশব, কে যে সব, বাহ বাহ। আপনাদের হাতের তালিতে মহাপ্রভু যেন খুব খুশি হয়, কৃষ্ণ খুশি হয়। যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, সবার কাছে নিবেদন রইল, হাত তুলুন, টাকা পয়সা বের করে নিন আর হাতটা তুলুন। সবাই মিলে এক এক করে দান করুন, চুপচাপ দান করুন। হাত তুলবেন মায়েরা, সবাই একসঙ্গে। কৃষ্ণ কেশব, কে যে সব, দান দিয়ে হাত তুলবেন। কৃষ্ণ মাধব, মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম ধ্বনি। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, শোধব ভজে সবাই। হরে মধুমাগ এই দেখুন, ভালো পোশাক পরলে ভদ্র হওয়া যায় না, ভেতরটাকে ভালো যে করতে পারে তিনি ভদ্র। আপনার ভেতরকে ভালো করার জন্য হরি নামে তালি দিন, সবাই হাত তুলুন একসঙ্গে একসঙ্গে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম তালি দিয়ে বাবার মতো দাঁড়িয়ে সবাই মিলে বসে বসে। সুধা মাখা এই না, হরি না মধু মাখা এই না, এই নাম জপ হলো আপনারি, এই নামে জপ হলো আপনারি, এই নাম জপ হলো আপনারি। হরি
সবাই উলুধ্বনি মাইরা সবাই হাততালি দিয়ে বাহ বাবারা হাত তুলুন সবাই হাত তুলুন ভক্তি ভরে বাহ বাহ যারা দাঁড়িয়ে আছেন তারা একসঙ্গে দাঁড়িয়ে আছেন এই নামে সেবা করি তার খোদা উলুধ্বনি তোরে বাবা এই মধুমাখানা এই সুদা মাখা দূরে যাবে তৃষা প্রেম পারাবারে এই নামে জপ বড় জপনারে দূরে যাবে দিশা প্রেম বরাবরে জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সোধা মাখা এই নামে হরি নাম মধু মাখা এই নাম উলুধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপনা কৃষ্ণ নিজের নিজের জায়গা থেকে সবাই বসে একবার হাত তুলে বলুন রাধা রানী কি বাহ দাঁড়ান একটু জোরে শ্যাম সুন্দর কি বাহ মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর গোবিন্দ কি আপন আপন গুরুদেব কি প্রেম সে বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি আচ্ছা মায়েরা কৃষ্ণ কে বলছে কৃষ্ণ মাকে বলছে মা আমাকে সাজিয়ে দাও কিভাবে সাজাবে তাকান বলছে মা আমাকে সাজাও অলক্কা তিলক্কা ভালে বনমালা দে মা গলে আজি অলক্কা তিলক্কা ভালে বনমালা দে মা গলে যারা রাস্তা দেখছেন তাদেরকে বলছি নিজে নিজের জায়গা একবার ধরে অলক্কা তিলক্কা ভালে বনমালা দে মা গলে বনমালা দে মা গলে মোহনিয়া মোহনিয়া বাঁশি দে মাহাতি মোহনীয় বাঁশি দে মহাতে মোহনিয়া বাঁশি দে মাহাতি মোহনিয়া বাসি দে মাহাতি আমায় সাজাইয়ে দে মা 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 কোঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা ওই যে কোঠে যাবার সময় হলো আর যে ধরে ওই আমায় কোঠে যাবার সময় হলো আরে যে ধরে ওই আমায় কোঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা মোহনিয়া মোহনিয়া বাঁশি দে মাহাতি মোহনিয়া বাসি দে মাহাতে তাকান তাকান বলছে মা আমার কপালে তিলক পরিয়ে দাও আস্তে আস্তে
কারা কারা প্রতিদিন তিলক নেন কপালে? হাত তুলুন তো। কারা কারা তিলক নেন? বাবারা কারা হাত তুলবেন যারা তিলক নেন? বেশ, হাত নামান। আমি তিলকের কথা বললো, কৃষ্ণ বলল মা আমাকে তিলক পরিয়ে দাও। এই দিয়ে তাকাবেন, তিলক পরার কিন্তু নীতি আছে। আমার দিকে তাকাবেন, আমার কপালটার দিকে তাকান। আপনাদের দিকে সবাইকে দেখতে না পেলেও আমাকে দেখতে পাবেন। এই কপালে কিন্তু তিলক আছে। ডান দিকের দাগটার নাম ব্রহ্মা, বাঁ দিকের দাগটার নাম মহেশ্বর, মাঝখানের দাগটার নাম বিষ্ণু। কি বললাম? ডান দিকের দাগটার নাম ব্রহ্মা, বাঁ দিকের দাগটার নাম জোরে বলুন মহেশ্বর, আর মাঝখানের দাগটা ফাঁকাটা বিষ্ণু। এইবার কেউ কেউ বলল যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কি কোনো চিন্তা আছে? জোরে বলবেন হ্যাঁ না না। চিন্তা আছে? যদি থাকে আচ্ছা। আবার শাস্ত্রে কোনো কোনো জায়গায় বলল এই যে লম্বা তিলকের মতো দেখতে পাচ্ছেন এখান থেকে এতটা, এটাকে কৃষ্ণের চরণ বলছে। যদি আপনারা বলবেন এইখান থেকে এটা কৃষ্ণের চরণ হয়, তার নাকের মধ্যে যে ফোঁটাটা রয়েছে ওটা কি? ফোঁটাটা হচ্ছে তুলসী পাতা। এটা যদি গোবিন্দের চরণ হয় তাহলে ফোঁটাটা তুলসী পাতা। দেখুন কোন আঙ্গুলে কাকে তিলক দেওয়া যায়। আপনারা যে যেখানে বসে আছেন শুনবেন, আপনার এলাকায় কোনো ব্রাহ্মণ যদি মন্দিরে পুজো করে, আপনি যদি বলেন যে আপনি আমার কপালে একটা সিঁদুরের তিলক দিয়ে দিন, আপনাকে কিন্তু উনি কোনো আঙ্গুলে দেবেন না, একটা আঙ্গুলে দেবেন। যদি উনি শাস্ত্র পড়েন। সবাই তাকাবেন, কোন আঙ্গুলে দেবে? তিলক দেবে এই আঙ্গুলে। আপনাকে তিলক দেবে, ব্রাহ্মণ তিলক দেবে এই আঙ্গুলে। আপনি সাদা একটু তিলক নেবেন, কারো কাছে ফোঁটা নেবেন, কোন আঙ্গুলে দেওয়া উচিত? সবসময় এই আঙ্গুলে দেবেন যাকে দেবেন। এবার আপনি দেখবেন আপনার বাড়ির পাশে কেউ মারা গেছে, মৃত ব্যক্তির কপালে কেউ যদি তিলক করে দিতে পারে তবে তিনি ভাগ্যবান বা ভাগ্যবতী। আপনার পাশের বাড়িতে কেউ যদি মারা যায়, তাকে যদি আপনি তিলক করে দিতে পারেন তাহলে বুঝবেন আপনি ভাগ্যবান অথবা ভাগ্যবতী। তাহলে প্রশ্ন করবেন কোন আঙ্গুলে তিলক করবেন? যিনি মারা গেছেন তাকে সবসময় এই আঙ্গুলে তিলক করে দেবেন কপালে, মাথায় রাখবেন। এই আঙ্গুলে কাকে তিলক করবেন? নিজে যখন তিলক করবেন তখন এই আঙ্গুলে কপালে তিলক করবেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? ভগবান বিষ্ণুর চরণে, গুরুদেবের চরণে আপনি এই আঙ্গুলে তিলক দেবেন। সবাই মাথায় রাখবেন। দেখবেন যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা কোন আঙ্গুল থেকে ভজন শুরু করুন? জোরে দেখেন, হ্যাঁ এই আঙ্গুল থেকে। তাই ভগবানকে একটা তুলসী পত্র দেবেন, তা এই আঙ্গুলে দেবেন। ভগবানকে চন্দন দেবেন, এই আঙ্গুলে দেবেন। ভগবানকে ফুল দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে। কেন? এটার নাম অনামিকা, এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন। হ্যাঁ উনি ভালো বুঝতে পেরেছেন, বুঝে নিচ্ছি। হ্যাঁ বাবা ভালো কথা বলেছেন। এই বাবা বলেছেন যে আঙ্গুলগুলোর নাম বলে দিলে সবচাইতে ভালো। আমরা অন্ধকার হয়তো ওনারা বুঝতে পারছেন না। অনেকে ইউটিউবের মাধ্যমে দেখেন, অনেকে আমাকে ফোন করে বলেন আপনাকে ওই ক্যামেরাতে ঠিক সবসময় বোঝা যায় না কোন আঙ্গুল দেখাচ্ছেন, বলে দিলে আমরা শুনতে পাই। মায়েরা, কাউকে যখন দেবেন ফোঁটা, ব্রাহ্মণ দেবে তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠিতে দেবে, বুড়ো আঙ্গুল। আর যখন আপনি তাকান, যখন মৃত ব্যক্তির কপালে দেবেন তখন তর্জনী, এটা তর্জনী। আর আপনি যখন নিজে নেবেন তখন মধ্যমাতে নেবেন। আর যখন ভগবানকে দেবেন তখন অনামিকা, মানে কড়ি আঙ্গুলের পাশে যেটা অনামিকা। আর যখন আপনি এই আঙ্গুলটা কাকে দেবেন? কড়ি আঙ্গুলটা। বলছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দে জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। তবে শুনে রাখুন, তিলক যদি কেউ না নিতে পারেন তবে তিলক কিন্তু নেওয়ার বিধি আপনাদের বলে যায়। তিলক দেখতে পাওয়া যাবে না, কিন্তু তিলক নিয়ে নেবেন। শাস্ত্র বলছে স্নান করার পর কিচ্ছু করতে হবে না, মাত্র 1 মিনিট সময় নিন, হাতে জল নিয়ে আপনি এই জলটা নিয়ে তিলক যেমন করছি জল তিলক করে নিন, কেউ দেখতে পাবে না। মধ্যমা আঙুলে আপনি জল তিলক করে নিন, ব্যাস, আপনারা কোনো চিন্তা থাকবে না। কেন? যদি মনে করেন লোকে আমাকে ঠাট্টা করবে, কোনো দরকার নেই। আপনি হাতে জল নেবেন, জল নিয়ে জল তিলক করে নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। বলছে কিভাবে সাজাবো? মা সাজাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে। মায়েরা মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণকে মা সাজাচ্ছে। কিভাবে সাজাচ্ছে? ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপালে লো ইয়া কোলে উলধ্বনি মায়েরা কি সজাই রে এই
আমার নন্দরানী মা সাজাচ্ছে ভয়ে ভয়ে, গোপাল বনে যাবি তো ভয় খাচ্ছে। সবাই একটু দর্শন করুন মন দিয়ে। আমার গোপালের লইয়া কোলে সাজাই রানী আপন, গোপাল কি সদা ধনী দিন গোপালকে সাজাচ্ছে ভক্তি করে সন্ধ্যাবেলায়। সবাই মিলে বাহ। ওগো সাজাই মন মনুষ্যধে সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধিয়ে সাজায়ে দেই মা আমায় সাজাই যে নিজের গোপালকে কোলে লইয়ে সাজাইয়ে দেই মা, নিজের গোপাল কোলে লইয়ে সাজাইয়ে দেই মা, নিজের গোপালকে কোলে লইয়ে সাজাইয়ে দেই মায়া আমার নিজ গোপালকে কোলে লয়ে সাজাইয়ে দেই মা, যে আপন মনের সাথে সাথে সাজাইয়ে দেই মা, মায়া আমার আপন মনে সাথে সাথে সাজাইয়ে দেই মা, যে আপন মনের সাথে সাথে সাজাইয়ে দেই মায়া মা, আমার আপন মনের সাথে ও সাথে যে নিজ গোপালকে কোলে লইয়ে আপন মনে সাথে সাথে নিজ গোপালকে কোলে লয়ে আপন মনে সাথে সাথে নিজ গোপালকে কোলে লয়ে আজি আপন মনে সাথে সাথে নিজ গোপালকে কোলে লয়ে আজি আপন মনে সাথে সাথে নিজ গোপালকে কোলে আজি লয়ে আপন মনে সাথে সাথে সাজাইয়ে দেই মা, ওগো সাজাই রানী আপন ওয় ওরে আপন মন সাথে সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধিয়ে। কীর্তন শুনতেছে আস্তে ধীরে, কীর্তন শুনতেছে খুব শিক্ষণীয় বিষয় আপনাদের মধ্যে আছে, তাকাবেন। আপনার বাড়ির বাচ্চাকে আপনি কোলে করে সাজাচ্ছেন, আপনার বাচ্চাকে আপনি অনেক দূরে নিয়ে যাবেন, ওপাড়ায় নিয়ে যাবেন, আপনার বাচ্চার কপালে একটা তিলক দিলে বাচ্চার সহজে কোনো বিপদ হবে না, আমি আপনাদের জানিয়ে দেবো। বলবো না বাদ দিয়ে দেবো, বলে দেব। বাচ্চা ছেলের কপালে মা যদি একটা তিলক দেয়, যে তিলকটা যশোমতী দিত তার গোপালকে, যদি আপনারা দিতে পারেন আপনাদের বাড়ির বাচ্চাকে, তবে আপনাদের বাড়ির বাচ্চা সহজে বিপদ হবে না। একটু বলে যাই, মা তার বাচ্চাকে কি তিলক দেবে? হরিচন্দনের তিলক দেবে। মায়েরা, হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন আপনারা, হরিচন্দনের মৃত্তিকা কে দিত? মা যশোদা তার কৃষ্ণের কপালে, যখন কৃষ্ণ বনে যেত প্রত্যেক দিন, তার কপালে হরিচন্দনের মৃত্তিকা দিত। প্রশ্ন করবেন, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটার নাম হয় হরিচন্দনের মৃত্তিকা। আপনাদের বোঝা গেছে? বুঝে নিন, তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। তবে যারা ভাগবত পড়েন, যারা গীতা পড়েন, তাদের জন্য একটা সুসংবাদ আছে। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধে 29তম অধ্যায়ে একটা কথা বলেছে যে বিবাহিত নারী যতই উলুধ্বনি দিক আর যতই হরিধ্বনি দিক আর যতই শঙ্খ বাজাক, তার কোনো কিছুতেই লাভ নাই যদি একটা কাজ না করে। আপনারা কেউ রেগে যাবেন না, এটা শাস্ত্রের কথা। বাবাদের খুব খুশি হবে, আপনাদের একটু রাগ হতে পারে। কি বলুন তো? যে স্ত্রী বিবাহিত নারী একটা কাজ না করে, তার জীবনে কৃষ্ণ ভজন হয় না। যদি কোনো স্ত্রী
তার পতি সেবা না করে আর হরিনাম করুক আর কৃষ্ণ নাম করুক, এর জীবনে কোনো লাভ হবে না। আপনারা তাও মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ দিয়েছেন। আমি কালকে পুরুলিয়াতে গাইছিলাম, একটা স্ট্যান্ডার্ড জায়গা ছিল, ওখানে যেই না বলেছি যে পতি সেবা করতে হবে মেয়েদেরকে, স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে গান শুনছিল, স্বামী স্ত্রীকে বলছে শোনো কি বলছে শোনো, তখন স্ত্রী বলছে চুপ কর, মানে বুঝতে পারছেন তো, করবে না। আবার অনেকে আবার একটা মেয়েকে জেনে বলছে পতি সেবা করতে হয়, ও তখন কাপড়টাকে নিয়ে রেগে বলছে। মায়েরা যদি শাস্ত্রের প্রমাণ পান তবে দেখুন, সীতা রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, সীতা তার সঙ্গে গিয়েছিল কিনা জোরে বলবেন আপনারা, জোরে বলুন। অন্যের সুখে অরণ্যে, এইদিকে অন্যের সুখে অরণ্যে বাস। স্বামী যেখানে যাবে স্ত্রীকে সেই জায়গায় যেতে হবে। তাকাবেন, সীতার স্বামীর নাম রামচন্দ্র, স্বামী 14 বছরের জন্য বনবাসে গেল, সীতা তার সঙ্গে গেল। অযোধ্যার একটা মেয়ে, এই যে সীতা তুই বনবাসে যাবি কেন? তোর বাবা জনক রাজা এত সম্পদ, তোর শ্বশুর দশরথ এত সম্পদ, তুই সেই সম্পদ ছেড়ে বনে যাবি কেন? সঙ্গে সঙ্গে সীতা বলেছিল সম্পদে কি বা কাম, সম্পদ মম নব দুর্বাদ লঘন শ্যাম। আমার সম্পদকে আমার সম্পদ হলো স্বামী। মায়েরা, স্মৃতির সিঁদুর যতদিন থাকবে সংসারে আপনার গরব ততদিন থাকবে, হাতের শাখা যতদিন জল করবে সংসারে আপনার ভরসা থাকবে। হাতের শাখা স্মৃতির সিঁদুর যেদিন মায়েদের চলে যায় সেদিন সব চলে যায় গো, ওটাকে যতন করার চেষ্টা করবে। রাবণের স্ত্রী মন্দোদরী, রাবণ এত খারাপ কাজ করেছে তার কোনো হিসাব নাই, প্রতিদিন রাবণ অন্যায় করত, তবু কিন্তু রাবণের স্ত্রী মন্দোদরী প্রতিদিন তার স্বামীকে প্রণাম, এইদিকে রাবণের স্ত্রী প্রত্যেকদিন মন্দোদরী স্বামীকে প্রণাম করতো সকালবেলা গলায় কাপড় দিয়ে। আচ্ছা মায়েরা, আপনারা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে না, দেখান কে কে করেন। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলিছেন, কিন্তু আপনারা তুলতে পারলেন না। দাদার আগে থেকে বলেছে কেউ করে না গো, কেউ করে না, কি দুঃখে বলছে। না আমি আপনাদের বলে দিয়ে যাই, এইদিকে স্বামীর চরণ সেবা করতে হয়। আজকে কীর্তন শুনে রাত্রিবেলায় শুয়ে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল আপনাদের সকালে প্রণাম। শুনে নিন, আমি শাস্ত্রের দিকে যাব। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? বাবারাও বলবেন, মায়েরা বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন, জোরে বলুন। আমি প্রথম থেকে শেষ শুনতে চাই। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। দাদারা বলছেন, বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। এখনো হ্যাঁ দিয়েছি কিন্তু। আচ্ছা, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। কথাটা শুনতে কেমন নারকেলের মতো, ভেতরে শ্বাস জল আছে, তত্ত্ব আছে। আপনার স্বামী আপনার বাবা হয়, তাই হয় না? আপনারা হাসছেন, হয় না তো, কিন্তু আমি এখনই প্রমাণ দিয়ে দেবো যে বাবা হয় কিনা। আমার বাবারা যারা জ্ঞানী আছেন এখানে, তারা কিন্তু চুপ করে আছেন, তারা কিন্তু মাথাটা নড়াচ্ছেন বলে হয়। আর আপনারা বলছেন এমন কোনোদিন শুনি না যে স্বামী বাবা হয়। স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। এখন 2-4 জন মা চুপ করে আছে, হলেও হতে পারে বোধহয়। শুনে নিন, স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। কোথায় হয়? নিমাই যেদিন সন্ন্যাস নেবে তার আগের দিনে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, আমাকে লোকে পণ্ডিত বলে, আমি তো বুঝতে পারি না স্বামী কখনো বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখনো ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলে উঠলো, স্বামী তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও পণ্ডিত, আমি সনাতন মিশ্রের কন্যা। আমি আপনাদের বলতে চাই, আপনারা বাড়িতে যেমন আচরণ করবেন, আপনার ছেলে মেয়েরা সেরকম তৈরি হবে। আমি বাড়ি গেলে 2-1 দিন ছুটি থাকলে, আমি যে বইটা পড়াশোনা করি তাতে লাল কালি দাগ দিয়ে দিলে আমার ছোট মেয়েটি আমার পাশে বসে দেখে বাবা কি দেখছে। আমার যখন ওঠা হয়ে যায় পড়া করে, আমি যখন অন্য কোনো কাজ করি, তখন মেয়েটি লাল কালির দাগগুলো দেখে, বাবা কোথায় কোথায় দাগ দিয়েছে।
ও পড়াশোনা করে। কেউ যদি ফোন করে বলে খুকি তোমার বাবার সঙ্গে দরকার আছে, একটু ফোনটা দাও তো, বলে বাবা একটু ব্যস্ত আছে, একটা কথা জিজ্ঞেস করার ছিল, বলতে পারবে? হ্যাঁ আমাকে বলুন, আমি চেষ্টা করব। আমি চুপচাপ শুনি, দেখি ও অর্ধেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। কেন? বাবা আলোচনা করবে, তবে ছেলে মেয়ে সেরকম হবে। মা যদি চঞ্চল হয় বাচ্চা চঞ্চল হবে, বাবা যদি চঞ্চল হয় বাচ্চা চঞ্চল হবে। আপনার রক্তের শরীর আপনার ছেলের শরীরে বইছে, তাই বারবার বলবো সাবধান থাকবেন। আপনি শান্ত হবেন, আপনি কৃষ্ণ ভক্ত হবেন, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল কোথায় বাবা হয়? বিষ্ণুপ্রিয়া বলল শোনো, সনাতন মিশ্র আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখনো বাবা হয় অন্ন দানে পিতা সম রতি দানে পতি। কেবল অন্ন দানে পিতা সম রতি দানে পতি। সহজ করে বুঝিয়ে দেবো, অন্ন দানে পিতা সম রতি দানে পতি। আজি অন্ন দানে পিতা সম রতি দানে পতি। স্বামী মেয়েদের যখন বিয়ে হয় না কোথায় থাকে জোরে বলুন? বাপের বাড়িতে। কে অন্ন জোগাড় করে? বাবা। বিয়ে হবার পরে কে অন্ন জোগাড় করে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা। কি সুন্দর বোঝাচ্ছে বিষ্ণুপ্রিয়া। অন্নদানে পিতা সম রতি দানে পতি। কেবল অন্ন দানে পিতা সম রতি দানে পতি। ছেলে কখন হয়? ছেলে পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। ও দেখো পিণ্ড দানে পুত্র সম জগতি জগতি। পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ড দানে পুত্র সম অগতির এই যে গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের কোনো ছেলে মেয়ে নাই, আগে স্বামী মারা গেল, স্ত্রীর পিণ্ড কে দেবে? তার স্বামী। পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। রোগীতে ওষুধ সম বিপদীতি ভাতা। উদাজি রোগেতে যত সম বিপদীতি ভ্রাতা। তোমাদের পতি পুত্র পতি তোমাদের পিতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি উদাজি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। ওগো পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। তোমাদের পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। উদাজি পতি ঘন প্রাণদাতা। পতি পুত্র পতি উদাজি পিতা। পতি ঘন প্রাণদাতা। পতি পুত্র পতি উদাজি পিতা। পতি ঘন প্রাণদাতা। পতি পুত্র পতি পিতা। সবাই তাকান, ভগবান শ্রীকৃষ্ণকে মা সাজিয়ে দিয়েছে, আমার দিকে তাকাবেন। সবাই মাথায় কাপড়টা নিন, গোপাল যাবে বনে। মা এরকম করে। আচ্ছা বলুন তো, ছেলে যদি বাইরে যায়, মা নাকি তার বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করলে ছেলের বিপদ হয়ে যায়। এগুলো প্রাচীন লোকের কথা নাকি বাবা? তাকান, মা ছেলে যদি বাইরে যায় আর মা যদি তার বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করে, ছেলের কোনো বিপদ হয় না। তাই ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে, নিমাইকে কোলে নিয়ে, কৃষ্ণকে কোলে নিয়ে মা যশোদা কি করছে? আঁচলটা ধরে বারবার টানছে। কিভাবে? আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 10-12 খাই মা। অচল ধরে হাতি ফিরি সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 এই যে মা তার গোপালকে তার কাজ ছাড়া করবে না, বনে যেতে দেবে না। আজকে দাদা বলাই জন্মদিন, তাই কি করছে? আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা মা। আজ আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 এই যে এহান দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে ধরতে পারে মা? বল বল। এহেন তোদের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে ধরিতে পারে। এইদিকে এহান দুধের ছেলে বনেতে বিদায় দিলে, এমনে ধরিতে পারে ধরতে পারে মা। বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমনে ধরিতে পারি ধরতে পারে গোপাল, বল। গোপাল, আমি কেমন করে রইব বল? কেমন করে রইব? কেমন করে রইব ওই বল? আমি কেমন করে রইব ও যে তরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বল? আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব? আমি তোরে বনে বিদায় দিলে,
কেমন করে রইব বল? আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব বল? জোরে বলুন রাধা রানী কি। বাহ বাহ। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে বলছে, মা আমি আসি। সুবল বলছে, হ্যাঁ রে কানাই, দাদা বলাই এর জন্মদিন, তুই আজকে কোথায় চললি? সুবলকে কানাই বলছে, সুবল রে শোন, শনি রে সুবল, শনি রে সুবল, আমার মনের কথা কালী দহদ রয়েছে যথা। আমার শোনে রে শোভ মনের কথা কালে দহগি রয়েছে যথা। সবাই তাকাবেন, সবাই তাকাবেন। শনি রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা। আজ শুনি রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমার কালী সবে দর্ব করিব ক্ষয়, ব্রজবাসী সবই পাবিরিও ভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে নেই ভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্বি আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। ও দেখো বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই যে এই যে এই যে ও সুবল, এই পথে চালা রে, এই পথে চলা রে, পথে চালা রে। সুবল এই পথে চালা রে। সুবল বলছে, কি চালাবো? বলি গোধন গুলি লইয়ে এই পথে চালা রে। পরিশু বলে গোধনে গুলি লই এই পথে চলা রে। গোধন গুলি লইয়ে এই পথে চালা রে। আজ গোধন গুলি লই এই পথে ও চালা মায়েরা, রে। ও বাবা, সুবল বলছে না না ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে না যাব না না। না, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব ওই না। আমার মা যতটা করেছে মানে ওই পথে যাব না। ওই পথে যাবি না কেন? ওখানে কালিয়া নাগ আছে, আমায় বিষ ঢেলে দেবে, আমি মারা যাব। কৃষ্ণ বলছে, আমায় দেখায়ে দিবি রে, আমায় দেখা যে দিবি রে, দেখায়ে দিবি ওই রে। আমায় দেখাইয়ে দিবি রে। ওই কালী নাগ দেখতে কেমন, দেখায়ে দিবি রে। ওরে কালী নাগি দেখতে কেমন দেখা যে দিবি রে। ওই কালী নাগ দেখতে কেমন, দেখায়ে দিবি রে। ওটা যে কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি এই রে। যে, এই যে, আমি কৃষ্ণ বলছে আমি আগে দেখে আসি, তোদেরকে বলবো। সবল বলছে না, তোকে যেতে দেবো না, মা মানা করেছে। কৃষ্ণ বলছে, তোর কত ভয়, আমি যদি দেখে আসি তোদেরকেও বলিব, আমি তোদেরকে হো বলিব, তোদেরকেও বলিব। আমি তোদেরকেও বলিব। ওই কালী নাগ দেখতে কেমন, তোদেরকেও বলিব। ওরে কালী নাগি দেখতে কেমন তোদেরকে বলিব। ওই কালী নাগ দেখতে কেমন, তোদেরকেও বলিব। ওটা যে কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলিব। আমার নাগ দেখিতে সাজি জাগিছে, তোদেরকেও বলিব। আমার নাক দেখিতে সাজ জাগিছে তোদেরকে হো বলিব। আমার নাগ দেখিতে সাজ জাগিছে, তোদেরকেও বলিব। ও দেখো নাক দেখিতে সাজ জাগিছে তোদেরকেও বলিব। ভাইরা, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছে কালীনাগকে দমন করতে। আবার সবাই মিলে হাত তুলে একবার, সবাই মিলে চলুন। কৃষ্ণ যাচ্ছে হেঁটে হেঁটে, আমরা সবাই যাই হাততালি দিয়ে, সঙ্গে সঙ্গে একসঙ্গে। বাহ, সবাই মিলে একসঙ্গে। বাহ, সুন্দর সুন্দর। আপন আপন জায়গা গ্রহণ করুন, হাত তুলুন। যত হাত তুলবেন আত্মসমর্পণ করবেন, ভগবানের কৃপা পাবেন। সবাই মিলে একসঙ্গে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, তালি দিন। পথ চলিতে ইয়ারি বলিতে, একবার গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গাগু কৃষ্ণ নাম, হরি নাম,
পথ চলিতি আজি বলিতি পথ চলিতি আজি বলিতি সানে মুখে আধার রাত বাবা মা তুমি যে গোপথ যাত্রী ও সোনে মুখী সবাই হাত তুলে সোনে মুখী আধার রাত্রি তুমি তুমি যে যে পথ যাত্রী সানে মুখে আধার রাত্রি তুমি যে গোপথ যাত্রী দেখো সনে মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী একবার গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর ধ্বনি পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে আমার গো গো কৃষ্ণ হরি রাম পথ চলিতে আজি বলিতি বাহ, পথ চলিতে আজি বলিতি তোমার গাহ কৃষ্ণ নাম হরি বল। হরি নাম মধুর নাম পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে আমি সবার সামনে এতজন আপনারা পরিপূর্ণ করে আসরে বসে আছেন সবার সামনে আমি আমাদের বাবাজি মহারাজ যিনি আছেন তার নামে একবার জয়ধ্বনি দিতে বলবো বাবাজি মহারাজ কি জয় বাবাজি মহারাজকে আপনারা কতখানি ভালোবাসেন আপনার জয়ের দ্বারা আপনারা বুঝিয়ে দেবেন বাবাজি মহারাজ কি পদুমা আশ্রম কি পদুমার আশ্রম কি বাবাজি মহারাজ কি